শিশুকে বুকের দুধ খাওয়ানোর সময় মায়েরা 5টি খাবার কখনো খাবেন না। এটা আমার কথা না, আজকের মেডিকেল সায়েন্স এটা প্রমাণ করছে। আমি একটা আর্টিকেল পড়লাম, জাস্ট আপনাদের মাধ্যমে আমার মা বোনদেরকে সতর্ক করার জন্য বলছি। যেহেতু অনেক মায়েরা আমাদের অনলাইনের মাধ্যমে আমাদের আলোচনাগুলো শুনছে, সেহেতু আপনাদের মাধ্যমেও বলছি এবং যারা দেখবে তাদেরকেও বলছি। অনেক মায়েরা আছে প্রায় নিয়মিত এই খাবারে অভ্যস্ত, যার কারণে এই খাবারগুলোতে অভ্যস্ত হওয়ার কারণে এই যেই শিশুরা আমার মায়েদের দুধ পান করছে, এই শিশুরাও ভয়ঙ্কর রোগে আক্রান্ত হচ্ছে, যা আমার মা বোনেরাও টেরও পাচ্ছে না, প্রথমত বুঝতেও পারছে না। অনেক শিশুরা এই ভয়ঙ্কর রোগে আক্রান্ত হচ্ছে। এই জন্য জাস্ট আপনাদের মাধ্যমেও যে মা বোনেরা শুনবে এবং অনলাইনের মাধ্যমেও শুনবে, তাদেরকে সতর্ক করার জন্য বলছি। আমি একটা আর্টিকেল পড়লাম, সেখানে শুধুমাত্র এই গবেষণাগুলো চিকিৎসকরা এই গবেষণাগুলো লিপিবদ্ধ করেছে। সেখানে লেখা আছে 1 নাম্বার যে খাবারটা খাবে না সেটা হচ্ছে টক জাতীয় খাবার। এই টক জাতীয় খাবারটা খেলে যদিও নতুন মায়েদের জন্য খুব ভালো, কিন্তু এই টক জাতীয় খাবারটা এই টক জাতীয় খাবারের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, কিন্তু এই প্রচুর পরিমাণে ভিটামিন সি অনেক শিশু আছে সহ্য করতে পারে না, যার কারণে অনেক শিশুর ডায়রিয়া দেখা দেয়। এই জন্যই এই ভিটামিন সি এটা না খাওয়া, এই টক জাতীয় খাবার এটা বেশি না খাওয়া উচিত। অনেক মায়েরা আছে ফুচকা খেতে বেশি পছন্দ করে, ফুচকাতে বেশি টক খাবার এটা বেশি খেতে পছন্দ করে। এজন্য মারাত্মক লেভেলের এই খাবারটা আমাদের মা বোনদেরকে এড়িয়ে চলা অবশ্যই উচিত, শুধুমাত্র বাচ্চাদের দিকে লক্ষ্য করে। কারণ বাচ্চার যদি ডায়রিয়া হয়ে যায় তখন তো হসপিটালে দৌড়াদৌড়ি করা লাগবে। এজন্য টক জাতীয় খাবার খাবেন না। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআন আল কারীমে বলেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি। একজন শিশু পরিপূর্ণ সুস্থ বিকাশের জন্য, অর্থাৎ আপনি বাচ্চাকে পরিপূর্ণভাবে দুধ অর্থাৎ পান করাবেন পরিপূর্ণভাবে 2 বছর, হাওলাইনে কামিলাইনে, তাসনিয়ার সিগা, 2 বছর পরিপূর্ণভাবে আপনি বাচ্চাকে দুধ পান করাতে হবে একজন মা, অর্থাৎ সুস্থ বিকাশের জন্য, বাচ্চার মেধা শক্তি ভালো রাখার জন্য। এই জন্য আমার মা বোনদেরকে অবশ্যই এই দিকটা খেয়াল রাখতে হবে। এই জন্য সংক্ষিপ্ত পরিসরে যদি বলতে চাই, 2 নাম্বার, আমার মা বোনেরা দেখবেন অনেকেই অভ্যস্ত চা এবং কফি, দিনে 4-5 বার চা কফি না খেলে জন্য তাদের ঘুমই হয় না। এই জন্য চা কফি অল্প পরিমাণে চা কফি খাওয়া যেতে পারে, তবে বেশি পরিমাণে 2-3 কাপের বেশি চা কফি পান করলে মায়ের শরীর থেকে দুধের মাধ্যমে শিশুর শরীরেও অর্থাৎ কেফিন ছড়িয়ে যেতে পারে, যার কারণে শিশুর মারাত্মক লেভেলের ক্ষতি হয়ে যেতে পারে। 3 নাম্বার হচ্ছে সামুদ্রিক মাছ, অর্থাৎ সামুদ্রিক মাছে পারদের পরিমাণ অনেক বেশি থাকে, আর কোনো মা যদি বেশি সামুদ্রিক মাছ খান তবে তার দুধেও পারদের পরিমাণ বেশ বেড়ে যায়, আর এই দুধ খেলে শিশুর স্বাস্থ্যহানি হতে পারে। তারপর 4 নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে চকলেটের মধ্যে থিওব্রোমিন নামে এক ধরনের পদার্থের উপস্থিতি আছে চকলেটে, যেটা অনেকটা ক্যাফিনের মতোই। দিনে 750 মিলিগ্রামের বেশি থিওব্রোমিন গ্রহণ করলে শিশুর ঘুমে ব্যাঘাত বা অস্থিরতা দেখা যেতে পারে, আর ঘুম কম হলে ওই শিশু কিন্তু আস্তে আস্তে অসুস্থতা বেড়ে যেতে পারে ওই শিশুর। এই জন্য আমার মাদের এই দিকটা খেয়াল রাখতে হবে। তারপর 5 নাম্বার হচ্ছে ভেষজ চা। অনেকেই মনে করেন ভেষজ চা খেলে রক্ত পরিষ্কার হয় আর দুধ উৎপাদনের মাত্রা বাড়ে, তবে চিকিৎসা বিজ্ঞানীরা এখনও তা প্রমাণ করতে পারেনি। তো এজন্য আমার মা বোনদেরকে মনে রাখতে হবে ভেষজ চা তারা এড়িয়ে চলতে হবে। এই 5টি খাবার মা বোনেরা যখন অর্থাৎ বাচ্চাকে বুকের দুধ খাওয়াবেন, এই বুকের দুধ খাওয়ানোর সময় এই 5টি খাবার থেকে অবশ্যই ভুল করে হলেও আমার মা বোনেরা কখনো এই 5টি খাবার খাবেন না। বাচ্চার অর্থাৎ সুস্থ বিকাশের জন্য, মেধা শক্তি ভালো রাখার জন্য, বাচ্চার নিরাপদের জন্য এই 5টি খাবার আজকের চিকিৎসা বিজ্ঞান তারাও রিসার্চ করে বলছে, গবেষণা করে তারাও বলছে এই 5টি খাবার থেকে অবশ্যই আমার মা বোনেরা এড়িয়ে চলা উচিত। আমার মা বোনদেরকে আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করুক।